আসসালামু আলাইকুম। হাই দেয়ার, কেমন আছেন সবাই? অনেক দিন হলো আপনাদের সাথে দারুণ কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই আজ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে মাটন বিরিয়ানি। খুব জলদি কিন্তু রোজা শুরু হয়ে যাবে এবং তারপরেই হবে আমাদের ঈদ উল ফিতর। সো তখন কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে 1 কেজি 200 গ্রাম মাটন নিয়েছি। এবারেতে 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 কাপ সয়াবিন তেল, 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা, আর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ বাদাম বাটা, 1 কাপ টক দই, আরও দিয়ে দিব 1/2 কাপের মতন পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা, আর 1 টেবিল চামচ আদা বাটা। সো সবগুলো পেস্ট দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা রেস্টে রাখার পর আবারও ফিরে আসলাম। এবারেতে 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ মুখ ফাটিয়ে, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ শাহি জিরা, 5টা লবঙ্গ, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর এতে অ্যাড করে নিব কাঁচামরিচ, আর তারপর ঢাকনা দিয়ে এটা থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই রান্নাটা আমি এখন হাই ফ্লেমেই করছি। ভিউয়ার্স, আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। ভিউয়ার্স, মাংসটা থেকে পানিটা দেখুন বের হয়ে এসেছে। এখন এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবারেতে আমি অ্যাড করে নিব 4 চামচ চিনি। আমি আমার টেস্ট বাড অনুযায়ী চিনিটা দিচ্ছি, আপনারা কতটুকু মিষ্টি খান তার উপর নির্ভর করেই চিনিটা অ্যাড করবেন। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। ভিউয়ার্স, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটা আমি আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে নিব, আর মাঝে মধ্যে এটাকে নেড়ে দিবেন যাতে নিচে জমে না যায়। পানিটা একদমই শুকিয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার এই তেলের সাথে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে ভাজা ভাজা একটা স্মেল আসছে, আর মাটনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা দূর হয়ে যাচ্ছে। মাংসটা যত ভালো করে কষাবেন খেতে ততটাই সুস্বাদু হবে। মাটন কিন্তু বিফ কিংবা চিকেন থেকে একটু বেশিক্ষণই কষাতে হয়। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এখন এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, 3-4টা সিটি দিয়ে নিব। আর এদিকে আমি 1/4 কাপ তেল উঠিয়ে রেখেছিলাম মাংস থেকে। এবার এতে 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, আর 1 কেজি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চাল, আর স্বাদ মতো লবণ দিয়ে চালটা এখন ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতন। ভাজতে ভাজতে যখন দেখবেন যে চাল একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। এরপর এতে 4-5টা আমি কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশের পরিমাণ নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন। এখন এতে আমি অ্যাড করে নিব 2 লিটার পানি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, এর জন্য পানি নিলাম 2 লিটার। আপনারা গরম পানি দিতে পারেন, তবে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি আর একটু বেশিক্ষণ ধরেই ভেজেছি, এর জন্য আমি এতে নর্মাল পানি অ্যাড করলাম। এতেও কিন্তু চাল বা বিরিয়ানিটা একদমই গলে যাবে না। আর মনে রাখবেন, যদি আপনারা পরিমাণটা না বুঝতে পারেন তাহলে চাল যতটুকু নেবেন পানি ঠিক তার 1 আঙুল পরিমাণই নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। যখন দেখবেন পানিটা এভাবে ফুটে উঠেছে তখন হালকা একটু নেড়ে দিবেন ঢাকনাটা তুলে। এরপর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবেন। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আবারও একবার এভাবে নেড়ে দিবেন। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে এভাবেই 5 থেকে 7 মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলেই ভালোভাবে এই পোলাওটা রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পোলাওটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর একদম ঝুরঝুরাও আছে। এখন এর থেকে আমি খানিকটা তুলে নিচ্ছি, আর এরপরেই এতে আমি মাংস দিয়ে অ্যাসেম্বল করে নেব। প্রথমেই দিয়ে দিলাম কিউব করা আলুটা আমি ভেজে নিয়েছি, স্কিপ করেছি ভিডিওটা যাতে বড় না হয়ে যায়। নর্মালভাবে ভেজে নিলেই হবে। এবার এতে কিছু বেরেস্তা, আর আমি এখানে 1/4 কাপ দুধের মধ্যে জাফরান কালার মিক্স করে তার থেকে খানিকটা দিয়ে দিলাম, আর 1 কাপ নর্মাল দুধ নিয়েছিলাম তার থেকে 1/2 কাপ দিয়ে দিয়েছি। এবার এতে মাংসটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব, শুধু একটুকু ঝোল রেখেছি উপরে দেওয়ার জন্য।
তুলে রাখা পোলাও দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি। আর এই যে 1/4 কাপ আমি দুধের মধ্যে জাফরান কালার অ্যাড করে নিয়েছিলাম, তার খানিকটা রয়ে গিয়েছে। তার মধ্যে 1 চামচ কেওড়া জল আর 1 ড্রপ দিয়ে দিলাম মিঠা আতর, তারপর আবারও দিয়ে দিয়েছি। আর বাকি 1/2 কাপ নর্মাল দুধও অ্যাড করে নিলাম। এবার খানিকটা বেরেস্তা আবারও ছিটিয়ে দিয়েছি। আর মাংসের যে ঝোলটুকু রয়ে গিয়েছিল তা উপর দিয়ে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার নিচের অংশটা দিয়ে আমি এভাবে একটু এটাকে গর্ত করে দিচ্ছি যাতে ভাপটা ভালোভাবে বেরোতে পারে। 3 থেকে 4টা এভাবে আপনারা ছিদ্র করে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা লবঙ্গ বা কিছু একটা দিয়ে অফ করে নেবেন। আর নিচে একটা দস্তার যে কোনো কড়াই দিয়ে এটাকে 25 মিনিট রান্না করতে হবে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমেই আমি এটাকে একদম লো আছে রান্না করে তারপর 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ভিউয়ার্স, 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এই 25 মিনিটে কিন্তু ঢাকনা একদমই খোলা যাবে না। এখন এতে আমি 2 চামচের মতন ঘি দিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটা কিন্তু পারফেক্ট ঝুরঝুরাও হয়েছে। এমন একটা মাটন বিরিয়ানি ছুটির দিনে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি ঈদ আয়োজনে এরকম একটা বিরিয়ানি হয় তাহলে তো কথাই নেই। ঝটপট তৈরি করে নেবেন আর আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।